বাবা যখন ছিল দুনিয়াটা মনে হতো যে আমার কাছে অনেক সহজ। বাবা নেই এই কারণে কিন্তু আসলে আমার মা একটু ভয় পেয়েছিল যে ওর বাবা নেই, আমার ভাইও নেই। দাদার থেকে এখন পর্যন্ত মানে কি আপনি পাননি এখন পর্যন্ত, যেটি আপনার চাওয়া রয়েছে? দাদার তো আছে অনেক স্কিনে, আপনি যদি বলতেন। কি পাইনি, কি চাই? চাই তো অনেক কিছু, পাইনি আফসোস নেই। হয়তো সময় হলে পাবো, এখনো তো সবকিছু পাওয়ার সময়ও হয়নি। মাত্র আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, তো সবকিছু পেয়ে যাবো এই আশা তো করলে চলবে না। আচ্ছা দাদা আশেপাশে আছে, একটা কোশ্চেন করি। যদি ধরেন যে আপনি একটা সময় জানতে পারলেন দাদা পরকীয়া প্রেমে জড়িয়েছে, সেই সময়টা কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? এখানে তো আটকে যাচ্ছি, কিভাবে যে হ্যান্ডেল করবো এটা আসলে ওই সিচুয়েশন না আসা পর্যন্ত আমি বলতে পারছি না। আপনি কি চান আসুক? না, কোনো মেয়েই চায় না। একটু ভাবেন যে ধরেন আপনি হঠাৎ করে জানতে পারলেন যে তিনি কারোর সাথে পরকীয়াতে জড়িয়ে গেছে, তো যে এই বিষয়টা হ্যান্ডেল করতে আসলে সময় লাগবে, তো কিভাবে হ্যান্ডেল করবেন বা ওই সিচুয়েশনটা আপনি কিভাবে দেখবেন সেটা যদি বলতেন। ফার্স্টে হচ্ছে আমি তার সাথে ডিসকাস করব বিষয়টা নিয়ে, যে আসলে বিষয়টা কি হচ্ছে। আমার কোনো গ্যাপ থাকতে পারে। মানুষ আসলে এক্সট্রা ম্যারিটাল ইস্যু তো তখনই হয় যখন দুই পাশের কারোর মধ্যে বোঝাবুঝিটা ঠিকভাবে হচ্ছে না, বা আদার্স অনেক প্রবলেম থাকে। তো আগে বোঝার ট্রাই করবো যে আসলে এখান উৎপত্তি স্তরটা কিভাবে হয়েছে, যে আমার কারণে হচ্ছে নাকি তার কারণে হচ্ছে, আগে বোঝার ট্রাই করবো। এমনও তো হতে পারে যে আমার কোনো ল্যাকিংসের কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এরকম যদি হয় আমি আগে নিজেকে সংশোধন করার ট্রাই করব। এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর কি করব, এভাবে বলা সম্ভব না। উনি যদি চায় যে আরেকজনকে বিয়ে করতে, সেই সুযোগ কি আপনি দেবেন? না, দিব না, কেন দিব আমি? দাদা কি দেখে বিয়ে করেছিল আপনাকে? এটা দাদা বলতে পারবে, আমি তো জানি না। আপনি কি দেখে বিয়ে করেছেন? ওর মধ্যে একটা গম্ভীর্য ব্যাপার আছে, আর ও খুব জ্ঞান পিপাসু। আর আমি মনে হয় এই টাইপের মানুষই খুব পছন্দ করি, এবং আমরা দুজনই হ্যাঁ মিলে গিয়েছে আর কি, যে কোনোভাবে মিলে গিয়েছে। আর এই টাইপের জ্ঞান পিপাসু মানুষ, বা একদম আমার হাজবেন্ড খুব ভদ্র মানুষ, এত চালাক চতুর, চালাক চতুর বলতে হচ্ছে হ্যাঁ ডিপেন্ড করে, চালাক চতুর চঞ্চল যে ব্যাপারটা ওর মধ্যে ওইটা নেই। আর আমিও একটু শান্ত স্বভাবের, চঞ্চলতা আমার মধ্যে কম, তো দুজনের মধ্যে এই ব্যাপারটা ভালো কাজ করে আর কি। আর বিশেষ করে ওকে ভালো লাগছে, ও বেশ জ্ঞান পিপাসু। আমার এই টাইপের মানুষ পছন্দ। আমি খুব সিম্পল, মেকআপ করলেও খুবই সিম্পল থাকে, ন্যাচারাল থাকার ট্রাই করি। হ্যাঁ, আমার সুন্দরের রহস্য কোনো রহস্য নাই তো, নর্মালি তো থাকে, রহস্য তো নেই। আমি তো এত মেকআপ টেকআপ এত বেশি আসলে খুব একটা করা হয় না, আবার একবারে যে করি না তাও না। কি নাম বলবো? ম্যাকের ফাউন্ডেশন, আসলে আমি ম্যাকের প্রোডাক্টগুলোই বেশিরভাগ ইউজ করি, যেমন ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপস্টিক, সবকিছু আসলে ম্যাকেরই ইউজ করছি। এখন জানি না কাকে বেশি ভালোবাসেন, মাকে নাকি বাবাকে, বা কাকে বেশি মিস করছেন? আসলে সত্যি বলতে আমার বাবাকে আমি অনেক বেশি মিস করি। বাবা 1 বছর হলো গত হয়েছে। বাবার কথা এখন বাবা মার কথা বলেছেন তো আমার অনেক কিছু বলতে পারছি না এখন আর কি। বাবাকে আমি অনেক বেশি মিস করি। বাবা যখন ছিল দুনিয়াটা মনে হতো যে আমার কাছে অনেক সহজ। আসলে বাবা না থাকলে প্রত্যেকটা মেয়ের লাইফে অনেক বেশি কেন জানি না অনেক বেশি স্ট্রাগল পিরিয়ডটা ফেস করতে হয় অনেক বেশি। তো আমারও হয়তো কিছু দিকে হয়। এখন মনে হয় যে বাবা এত দ্রুত কেন চলে গিয়েছে, বাবা যদি থাকতো আমার লাইফটা মনে হয় আর একটু ইজি হতো। বাবা থাকলে হয়তো বা আমার এত আর একটু টাইম নিয়ে আমার বিয়ে করার ইচ্ছে ছিল, নিজেকে আর একটু প্রতিষ্ঠিত করার ইচ্ছে ছিল। বাবা নেই এই কারণে কিন্তু আসলে আমার মা একটু ভয় পেয়েছিল যে ওর বাবা নেই, আমার ভাইও নেই। তো দেখা গিয়েছে যে একটা ফ্যামিলির বিষয় তো থেকেই যায়, যে বাবা যেহেতু নেই মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। আচ্ছা, এমন কোন কথা আছে যেটি বাবাকে বলা হয়নি? বলার সময় হয়নি, বলা বা হয়নি, বলতে পারেননি। এবং স্ক্রিনে আমি এটা বলতেও পারবো না। আচ্ছা আচ্ছা। তো মাকে মাকে তো ভালোবাসেন নাকি? অনেক বেশি। তো একটু স্কিনে বলবেন মাকে কতটা ভালোবাসেন? মাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর মা হচ্ছে আমার জন্য দুনিয়া। মা নেই এখন আমার মনে হয় বাবা যাওয়ার পরে মা নেই আমার আসলে লাইফে কিছুই থাকবে না। মা যতদিন আছে আমার মনে হয় যে আমি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পাবো আর কি। মানুষের থাকে না যে বেঁচে থাকতে গেলে কিছু থাকতে হয়, তো মা হচ্ছে ওইরকম কিছু আমার কাছে, যে মা আছে, মার মুখটা দেখলে মনে হয় যে না আমি ভালো আছি। কি বাবা মা নিয়ে আসলে কি বলবো, বাবা মা তো আসলে একটা সন্তানের কাছে বাবা মাই সবকিছু। তো আমার কাছে এখন মা হচ্ছে দুনিয়া। আচ্ছা, আমরা লাস্ট একটা কোশ্চেন করে আমরা বিদায় নিব। বিয়ে যদি না হতো তাহলে কোন জেলার ছেলেকে বিয়ে করতেন? নরসিংদী জেলারে বিয়ে করতাম।
কারণ আমি নরসিংদী জেলার। আর আমার মধ্যে বিয়ের আগে একটা ব্যাপার কাজ করতো যে আমাদের হিন্দুদের মধ্যে আবার হয় কি যে রান্না বান্নার একটা বিষয় তারতম্য হয়ে যায়, যে এক এক ডিস্ট্রিক্টে এক একটা সম্ভার বলে আর কি, যে যাই হোক, তো ওটা আসলে বলতে পারছি না ওয়ার্ডটা। তো এক এক জায়গায় এক এক রকম রান্না হয়। তো আমি আবার হচ্ছে বিভিন্ন টাইপের, মানে যেমন কুমিল্লা বা গাজীপুর ও টাঙ্গাইল এইসব জেলার হচ্ছে আবার মানে খাবারটা খেতে পারতাম না। ওরা আবার হচ্ছে ওই যে জিরা সম্বার দেয়, যেটা আমরা আবার নরসিংদীর মানুষ খেতে পছন্দ করি না। তো দেখা যায় যে খাবারের তারতম্যর কারণে আমি মাঝে মাঝেই ভাবতাম যে না, আমার জন্য নরসিংদী ডিস্ট্রিক্টের বিয়ে হয়। আচ্ছা, এমনিতে কোন ডিস্ট্রিক্টের ছেলেরা ভালো বলে মনে হয়? নরসিংদী ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে উভয়ই ভালো। সবাই ভালো না? আচ্ছা, কেন নরসিংদী ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে ভালো? না, নিজের জেলা থেকে বলছেন নাকি কোনো স্পেশালিস্ট আছে, কিছু কিছু স্পেশাল? বায়াসনেস থাকবে। আমি যেহেতু নরসিংদী ডিস্ট্রিক্টের মেয়ে আর আমি বিয়েও করেছি নরসিংদী ডিস্ট্রিক্টের ছেলেকে, তো এটা তো বায়াসনেস থাকবে। আমি ডেফিনেটলি বলবো নরসিংদী ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে ভালো। বাট অন্য সব ছেলে বা অন্য ডিস্ট্রিক্টের ছেলেদের সাথে তো খুব একটা মেশা হয়নি। ফ্রেন্ড টেন্ড ছিল, বাট ওইরকম ভাবে তো আসলে মেশা হয়নি। তাদেরকে তো ওইভাবে দেখিনি যে অ্যাজ এ হাজবেন্ড হিসাবে সে কেমন হবে, ওটা তো দেখিনি। তো আসলে বলতে পারছি না। ডিস্ট্রিক্টের ছেলেতে প্রপোজাল পেয়েছেন তো নাকি? প্রপোজাল কতগুলো পেয়েছেন? কতগুলো পেয়েছি এটা তো আসলে মানে কাউন্ট আপনি করতে পারবো না। এটা তো মেয়ে যেহেতু হয়েছে এরকম তো পাবোই টুকটাক, সব মেয়ের ক্ষেত্রেই হয়। এখন কি প্রপোজাল পান? না, এখন কে প্রপোজ করবে, আর এখন কি আর সেই প্রপোজ